আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আমি আজকে কি রান্না করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি আজকে মিষ্টি কুমড়ো এবং কচুরমুখী দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে। যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং যারা ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো বন্ধুরা, রান্না যেহেতু করব, তো প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেলটা গরম করে নিব। তো কড়াইয়ে তেলটা গরম করার পরে মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু একদম গরম তেলে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। মাছটা বেশি কড়া ভাজা হলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। অনেকে কিন্তু মাছটা অল্প ভাজা পছন্দ করে, তো আমার যেহেতু একটু কড়া ভাজা পছন্দ, তো সেই জন্য কিন্তু আমি মাছটা একদম কড়া করে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এক পাশ একদম লাল লাল হয়ে গেছে। এরপরে কিন্তু আমি উল্টে এই পাশটাও এরকমভাবে লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একদম সহজ এবং সিম্পল একটা রান্না। তো তোমরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে রান্না করে খেতে পারো। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু এবং টেস্টি। অল্প সময়ে এটা রান্নাটা কিন্তু হয়ে যায়। তো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে মরিচ বেটে রেখেছিলাম, রসুন, পেঁয়াজ আর জিরা, আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তো সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটো একসঙ্গে কিন্তু বেটে নিয়েছি, এবং পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে এই মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। তো মশলাটা তো কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তো মশলাটা যেহেতু আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি কচুরমুখীটা দিয়ে দেব। কচুরমুখী সেদ্ধ হতে একটু মিষ্টি কুমড়ার তুলনায় একটু টাইম লাগে, এই জন্য কিন্তু আমি প্রথমে কচুরমুখীটা আগে দিয়ে দেব। এটা কিন্তু একটু সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি মিষ্টি কুমড়োটা দেব। তো কচুরমুখী দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো খুব বেশি ভাজা ভাজা করব না। এরপরে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। মশলাটা যেহেতু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আমি এখানে কচুরমুখীটা বেশি পরিমাণে ভাজা ভাজা করলাম না বন্ধুরা। এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে আমার কচুরমুখীটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে দেখতেছি কচুরমুখী কিন্তু সিদ্ধর কি অবস্থা। তো কচুরমুখী প্রায় সেদ্ধ এখনও হয় না, এই পানিটা শুকালে কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু দেখতেছি কচুরমুখীর সিদ্ধর কী অবস্থা। কচুরমুখী কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবার কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো। তো এরপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। তো দেখো, এখানে কিন্তু কচুরমুখী একদম সিদ্ধ হয়ে গেছে, এবং আমার কিন্তু এখানে যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকায় গেছে। তো এরপরে আমি যে কেটে রেখেছিলাম যে মিষ্টি কুমড়াটা, সেই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি, কারণ মিষ্টি কুমড়া পরে দেওয়ার কারণে এটা কিন্তু একদম গলে যাবে না। তো যদি প্রথমে আমি দিয়ে নিতাম তাহলে কিন্তু কচুরমুখীর তুলনায় কিন্তু মিষ্টি কুমড়া একদম গলে একাকার হয়ে যেত। এই জন্য কিন্তু আমি মিষ্টি কুমড়াটা পরে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমি আবারও কষানোর জন্য পানি দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিন্তু পানিটা দিয়ে নিয়েছি। এই পানিটা কিন্তু শুকালে আমার কষানোটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো। তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তো বন্ধুরা, আমার কিন্তু মিষ্টি কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এই ঝোলের পানিটা কিন্তু শুকায় নিতে হবে, ঠিক আছে? তো নাড়াচাড়া করে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা আবার খুলে দেখতেছি কি অবস্থা। আবারও কিন্তু
মানে শুকায়নি পানিটা, তো আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে আমার মশলাটা লেগে না যায়। তো এরপরে কিন্তু আমার মিষ্টি কুমড়ো এবং কচুরমুখিটা খুব ভালো করে সিদ্ধ যেহেতু হয়ে গিয়েছে, তো এই জন্য পুরোটা ঝোলটা পুরোটা শুকানোর জন্য আমি আবার এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে নিয়েছি। তো এই ঝোলের পানিটা কিন্তু খুব বেশি আমি দিব না, তো এই ঝোলের পানিটা ফুটবে, মাছটা দিব আর একটু জাল খাবে, এই জন্য এই পরিমাণে পানিটা দিয়েছি। তো এরপরে কিন্তু পানিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু যে মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঝোলে ডুবাইয়ে দেব মাছটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই জানাবা, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। এবং তো তোমরা মন চাইলে এভাবে রান্না করে খেতে পারো। তো আমার রান্না কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে। তো দেখো, তরকারি কালারটাও কিন্তু একদম খুব সুন্দর এসেছে। মিষ্টি কুমড়োর তরকারি যেভাবে রান্না করা হয় না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।